ছাড়ানো আগে মাংসটা বানাতে দেয়। প্রথমে তেল, তারপর তেজপাতা, তারপর দেবো 5 ফোড়ন, তারপর দেবো শুকনো লঙ্কা, তারপর হালকা লাল করে ভেজে লাল করে তারপর পেঁয়াজ দেবো, পেঁয়াজ আদা রসুন পেস্ট, এটা 10 মিনিট যখন লাড়তে হবে, পুরা লাল হবে তবে না। তারপর আদা রসুন মরিচ পেস্ট একসাথে সব মিশিয়ে দিয়েছি, বিলাতি, আর এটা ভাজতে হবে 10 মিনিট তক। ধীরে ধীরে ভাজে, তারপর মশলা দেখো একদম কি কালার হয়ে যাবে, একদম টক টকে লালের মতন দেখাচ্ছে। এরকম পুরা লাড়ে লাড়ে ভাজতে থাকবেন, আরামসে লাড়তে থাকবেন, ভাজতে থাকবেন, সুন্দরভাবে মিশে যাবে একসাথে। সব মিশে যাওয়ার পর ফুটতে দেবেন, হালকা হালকা ফুটবে, তারপর ফের সে লাড়তে থাকবেন। তারপর এরপর মাংস দিয়ে দিচ্ছি আমি, মাংস দিচ্ছি ধীরে ধীরে, জল দেওয়া আছে, তারপর মাংস তুলে তুলে দিচ্ছি ডেগের মধ্যে। এটা 300 জনের খাবার মাংস বানাচ্ছি। দেখুন মাংস দেওয়া চলছে, মাংস দিয়ে আরামসে কষে নেব। এরপর মাংস দেওয়া হয়ে গেল ব্যাস। এরপর আরামসে মিশিয়ে দিতে হবে, মাংস মশলা মিশিয়ে দিতে হবে, নুন দিয়ে পুরা কষে দিতে হবে। দেখুন একদম ফুটে গেছে, কষা চলছে। ছাড়ানোর আগে ভিডিওটা ছাড়ছি।